নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম তালের পরমান্ন। তালের ক্ষীর, তালের বড়া তো আমরা প্রায় সবাই খেয়ে থাকি, তাই না? একবার এইভাবে তালের পরমান্ন করেই দেখুন কেমন লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। দেখিয়ে দিচ্ছি তালের রসটা কি করে বের করলাম। একটা মাঝারি সাইজের তাল, তার ওপরে খোলাটা তুলে নিয়ে ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর তালটা কিন্তু একটু কালচে হলে তেতো হয় না। এইভাবে ছাড়িয়ে নিলাম। এইবারে উল্টো করে দিয়ে বাকি খোসাগুলোও আমি তুলে নিচ্ছি। খোসাগুলো তোলা হয়ে গেল। এইবারে তালটাকে উল্টো করে দিয়ে হাত দিয়ে চেপে আটি তিনটাকে আমি আলাদা করে নিলাম। এবারে এই তালটার মধ্যে একটু জলের ছিটে দিয়ে নিলাম। জলে ভিজিয়ে রাখলে ভালো হয়, কিন্তু এটা তেতো নয়, একদম তেতো নয়। কালো তাল দেখেই বোঝা যাচ্ছে এটা খুব ভালো। এইবারে একটা গামলার উপরে একটা ঝাঁঝরি আমি বসিয়ে দিলাম, দিয়ে তালটা ঘষে ঘষে আমি রস বের করে নেব, যেমন দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে। তালটা ঘষা হয়ে গেল, দেখছি রস কতটা বেরোলো। একটা আটি থেকেই এতটা বেরোলো। একটু ঘন বেরিয়েছে, জল দিলে আর একটু পাতলা হতো, কিন্তু আমার ঘনটাই দরকার। এইভাবেই আমি পুরো তালটাই ঘষে নিচ্ছি। তালটা ঘষে নিলাম। এইবারে একটা স্ট্রেনার দিয়ে আমি এটা ছেঁকে নিচ্ছি। যদি কোনো ছিবড়া থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এইবারে একটা কড়াইয়ের মধ্যে আমি এই রসগুলো ঢেলে দিলাম। গ্যাসটা অন করে দিলাম। এইবারে তালের কাঠটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। আর এটা আমি প্রায় 10 মিনিট মতো নেড়ে একটু ঘন করে নিচ্ছি। এটা 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। যে যেমন চিনি পছন্দ করবে দেবে। আমি গুঁড়ো চিনিটা পছন্দ করি, দিলাম। যে চিনি খাবে না তারা দেবে সুগার ফ্রি ডাস্ট। খুব ভালো করে নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেব মালাই। দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা বাটির হাফ বাটি মালাই। প্লেন দুধের স্বর, ঘন দুধের স্বর, এটা ফেটিয়ে নিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব তাড়াতাড়ি, নাহলে কিন্তু তলে লেগে যাবে। মেশানো হয়ে গেল। এইবারে হাই ফ্লেমে আমি আরও 5 মিনিট নেড়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এটা একটা বাটির মধ্যে তুলে আমি ঠান্ডা করে নিচ্ছি। এখানে আছে 2 লিটার দুধ, যেটা আমি ফুটিয়ে হাফ করে নিয়েছি। আরও একবার আমি জাল দিয়ে নিচ্ছি। এটা দুধটা ফুটে উঠেছে।
এবারে দিয়ে দিলাম এর মধ্যে 3টে তেজপাতা, ছোট তাই 3টে দিলাম, বড় হলে একটা দিলেই হতো। আর দিয়ে দিচ্ছি এই 100 গ্রাম চিনি আতপ চাল, গোবিন্দভোগ চাল দিলেও হবে, যেটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা অকেশনালি নাড়তে হবে, নাহলে কিন্তু তলে লেগে যাবে। চালটা যখন প্রায় হয়ে আসবে, সেদ্ধ হয়ে আসবে প্রায়, তখন আমি দিয়ে দিলাম কাজু বাদাম, 20-25টা কাজু বাদাম হাফ করে ভেঙে দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার চেক করে নিচ্ছি প্রপারলি সেদ্ধ হলো কি হলো না। সেদ্ধ প্রায় হয়েই গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি এই পায়েসের আন্দাজে চিনি। তালের রসে তো চিনি দেওয়াই আছে, যে যার স্বাদ মতো চিনি দেবে। দিয়ে দিলাম এই তালের রসটা যে জাল দিয়ে রেখেছিলাম সেইটা। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। একটু তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে যাতে তলে লেগে না যায়। আর মনে রাখতে হবে এই তালের রসটা কিন্তু জাল না দিয়ে কাঁচা দিলে পরে অনেক সময় দুধটা ফেটে যায়, ছানা হয়ে যায়। সেই জন্য আমি যেভাবে দেখিয়ে দিলাম, প্রথমে তালের রসটা জাল দিয়ে নিয়ে তারপরে এটা দিতে হবে। মেশানো হয়ে গেল। ওপর থেকে দিয়ে দিলাম হাফ চা চামচ ছোট এলাচের গুঁড়ো, দিয়ে এটাও মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর কাজু বাদাম। তৈরি তালের পরমান্ন। এর মধ্যে কাজু, কিশমিশ, পেস্তা বাদাম যত ড্রাই ফ্রুটস দেবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। কিশমিশটা আমি পরে দিলাম, আগে কিশমিশটা দিলে অনেক সময় কিশমিশ টক হয় তো দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। ওপর থেকে কয়েকটি কিশমিশ আর কাজু বাদাম দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি। আজকে তো জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণকে তো তাল নিবেদন করতেই হয়, তালের বড়া, তালের ক্ষীর বা তালের পরমান্ন। একবার এইভাবে তালের পরমান্ন করেই দেখুন কেমন লাগে, ভালো লাগবেই লাগবে। তাহলে বন্ধুরা, তৈরি তালের পরমান্ন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।